ধ্বংসস্তূপ থেকে সরাতে গিয়ে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত 25 জনের মৃত্যু হয়েছে। আমার সঙ্গে সানিক রয়েছে। সানিক, এই 25 জনের যে মৃত্যু হয়েছে বলা হচ্ছে, এটা কিভাবে বোঝা যাচ্ছে যে 25 জনের দেহাংশ থেকে কিভাবে আঁচ করা সম্ভব কাউন্টিং? দেখো, পুলিশ আধিকারিকরা বুধবার রাত পর্যন্ত 21 জনের দেহাংশ উদ্ধার করেছিল। তারপরে গতকাল আরও 4 জন, সব মিলিয়ে 25 জনের দেহাংশ। মূলত স্কাল দিয়েই মূলত আইডেন্টিফাই করা হচ্ছে দেহ, এবং যে অংশে দেহাংশ পাওয়া গেছে মূলত বেশিরভাগ জায়গায় দেহাংশ পুরোপুরিভাবে কঙ্কালে পরিণত হলেও যেহেতু এক জায়গায় রয়েছে দেহাংশগুলো, তাই সেই হিসেবে কিন্তু এই কাউন্টিংয়ে খুব একটা সমস্যা হয়নি। যদিও কার দেহ কোনটা সেটা কিন্তু এখনো পর্যন্ত একেবারেই আইডেন্টিফাই করা যাচ্ছে না। তোমাকে যদি পরিসংখ্যানই বলি, 25 জন যারা মারা গিয়েছেন, যাদের দেহ এখান থেকে পাওয়া গেছে এখনো পর্যন্ত, তাদের মধ্যে মাত্র একজনের দেহ আকারে সেটা উদ্ধার করা সম্ভব হয়েছে, সেটাও প্রায় 80 to 90% বার্ন একটা বডি। এবং সেই বডির ক্ষেত্রেও কিন্তু পরিবারের তরফে যার পরিবার বলে মনে করা হচ্ছিল, তাদেরকে যখন সেই দেহ দেখানো হয় সেক্ষেত্রে তারাও কিন্তু সেই দেহ শনাক্ত করতে পারেননি। তাই সেক্ষেত্রেও ডিএনএ প্রোফাইলিংয়ের পরেই কিন্তু বলা সম্ভব হবে যে সেই ডিএনএ ম্যাপিং এর ব্যাপারে আমি একটু জানতে চাইবো। ডিএনএ ম্যাপিং এর জন্য এখনো পর্যন্ত কটা নমুনা পাঠানো হয়েছে ল্যাবরেটরিতে? দেখো, মোট 27টি পরিবারের তরফে লিখিত অভিযোগ নরেন্দ্রপুর থানায় দায়ের করা হয়েছে। 27টি পরিবারের তরফে প্রায় 30টির বেশি স্যাম্পল ইতিমধ্যেই জমা করা হয়েছে, অর্থাৎ এক্সপার্টরা সেই ডিএনএ স্যাম্পল তারা কালেক্ট করেছিলেন তেমনটা জানা গিয়েছে। এবং সেই মতোই যে কটি দেহ এখনো পর্যন্ত এখান থেকে উদ্ধার হয়েছে, তার মধ্যে 16টি দেহর ডিএনএ স্যাম্পল ইতিমধ্যেই কালেক্ট করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। আজকের মধ্যে আরও কিছু দেহের ডিএনএ স্যাম্পল কালেক্ট করা হয়ে যাবে, এবং এই ডিএনএ প্রোফাইলিংয়ের পরেই কিন্তু জানা সম্ভব হবে কোন দেহটি মূলত কোন পরিবারের কাছে যাবে। কেননা যে অবস্থায়, অর্থাৎ পুরোপুরি যেমনটা বলছিলাম, পুরোপুরি যেহেতু কঙ্কাল অবস্থায় সেই দেহগুলো ভস্মীভূত অবস্থায় সেখান থেকে উদ্ধার হচ্ছে, তাই দেহকে শনাক্ত করার কিন্তু আর কোনো উপায় নেই। তাই ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে কিন্তু যদি আমরা মিসিং ডায়েরির হিসেব দেখি, তাহলে তো এখনো বেশ কিছু দেহ সেখানে থেকে যেতে পারে বলে আশঙ্কা করা যায়। সেই দেহ বা দেহাংশ বা বার করে আনার প্রক্রিয়া কি এখনো চলছে? দেখো, কিছুক্ষণ আগেই কলকাতা পুরসভার তরফে ডেমোলিশন টিম তারা এখানে এসে আবার উপস্থিত হয়েছেন। তারা পেছনের যে মেটাল শেড রয়েছে সেগুলোকে গ্যাস কাটার দিয়ে কেটে আস্তে আস্তে ভেতরের যে ডেব্রিস রয়েছে সেগুলোকে সরিয়ে আবার নতুন করে দেহের খোঁজ তারা শুরু করেছেন। 27টি পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল নরেন্দ্রপুর থানায় যে তাদের বাড়ির লোক মিসিং রয়েছেন, এবং এখনও পর্যন্ত 25 জনের দেহ উদ্ধার হয়েছে। আরও 2টি দেহ উদ্ধার হতে পারে তেমনটা আশঙ্কা রয়েছে প্রশাসনের তরফে। তাই যতক্ষণ পর্যন্ত না পুরো অংশের যে ডেব্রিসগুলো রয়েছে সেগুলোকে গ্যাস কাটার দিয়ে সরানো সম্ভব হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এক্স্যাক্ট ফিগার বলা সম্ভব নয়। তবে আরও দেহ থাকতে পারে সেই আশঙ্কা থেকেই কলকাতা পুরসভার যে ডেমোলিশন টিম, আমরা জানি এই এলাকাটি নরেন্দ্রপুর থানার অন্তর্গত হলেও, পঞ্চায়েত এলাকা হলেও, প্রথম দিন থেকে আমরা দেখছি কলকাতা পুরসভার তরফে ডেমোলিশন টিমকে পাঠানো হয়েছে, যারা গ্যাস কাটার নিয়ে ভেতরের অংশে তারা প্রবেশ করে কাজ করছেন। এবং আজকেও সেই মতোই সেই কাজ শুরু হয়ে গিয়েছে। দেহের খোঁজ আপাতত চলছে। আরও দেহ উদ্ধার হতে পারে, আরও 2টি দেহ এখান থেকে উদ্ধার হতে পারে, সেই আশঙ্কা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। ধন্যবাদ।